ওকে, সো আমাদের প্র্যাকটিস প্রবলেমে আমি প্রথমেই কিছু ফাংশনের পিরিয়ড বের করতে বলছিলাম আর কিছু স্কেচ দিছিলাম। সো বেসিক্যালি এগুলো সবারই পারার কথা। কার কোনো কোয়েশ্চেন আছে এখানে? হ্যালো, কারো কি এই এই স্কেচ বের করতে, মানে স্কেচ ড্র করতে অথবা কোনো একটা ফাংশনের পিরিয়ড বের করতে কোনো প্রবলেম হচ্ছে? নো স্যার। সো বেসিক্যালি এগুলো ইজি। সো এগুলো আপনার অ্যাডমিশন টেস্টে করে আসছেন। সো এখানে পাওয়ার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা জানি সাইন এ টু দি পাওয়ার এন বি এক্স প্লাস সি এরকম ফরম্যাটের ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকলে আমরা জানি সেটা পিরিয়ড কি হয়। অরিজিনাল যে পিরিয়ড, যেটা আমরা অরিজিনালি জানি, সেটাকে জাস্ট খালি আমার এক্স এর কোএফিসিয়েন্টে ভাগিত হয়। ওকে, সো স্যার এটা আমাদের লাস্ট অ্যাসাইনমেন্টের মানে সলিউশনটা কোনোভাবে দিয়ে দেওয়া যাবে? কোনটার? লাস্ট অ্যাসাইনমেন্ট যেটা অ্যাসাইনমেন্ট 2, এটার কি হ্যাঁ, অ্যাসাইনমেন্ট সলিউশনটা দিয়ে আপনারা দেওয়া যাবে? সাবমিট করার পরের দিন বলতে রাত্রে বেলা আমি সলিউশন দিতে পারবো, কারণ সলিউশন আমার রেডি করা, কিন্তু আমি দিচ্ছি না কারণ আপনার অ্যাসাইনমেন্ট ওকে সাবমিট স্যার। করেন নাই। So, আপনি সাবমিট করেন, আমি আহ, আজকেই তো সাবমিট করার উচিত ছিল, বাট আপনারা তো ইচ্ছা করে ক্যান্সেল করছেন ক্লাসটা। সো সাইন টয়েস, সাইনের আপনি অরিজিনাল তো যে, অফলাইন। হ্যালো, সো অরিজিনাল পিরিয়ড হলো টোয়াইস পাই ডিভাইডেড বাই বি, আমার এখানে বি হলো 5। সো এটা হলো আমার পিরিয়ড। আর ড্রতে আই হোপ আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। আর ড্রটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা ফুরিয়ার সিরিজ অথবা ফুরিয়ার কোসাইন অথবা সাইন যে সিরিজ বের করার সময় আমরা কিন্তু কি করি, পিরিয়ডিক এক্সটেনশন গুলো দেখাইতে বলছিলাম আমি। আপনি এক্সামে কিন্তু এটা দেখাইতে হবে, মাস্ট। দেখাইতে পারলে ফুল মার্ক মানে দেওয়ার একটা ইন্টেনশন থাকে, কারণ আপনি দেখাইলেন না, অন্য কেউ দেখাইলো না, সো অবভিয়াসলি আপনাকে একটু তো 1-2 মার্ক কম তো দেওয়া উচিত। সো আপনারা এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে মডুলাস ফাংশন কিভাবে কাজ করে, আমি বলছিলাম বারবার যে এই ফাংশনগুলো কিভাবে কাজ করে সেগুলো ড্র করার চেষ্টা করেন। সো এগুলো বেসিক্যালি ইজি। যে আপনি সাইন, মানে সাইন এক্স এর জাস্ট মডুলাস নিলে আমরা কি জানি যে সাইনটা জাস্ট এরকম না, এটা মডুলাস নিলে কি হবে, সবগুলো নিচের পোর্শন সবগুলো উপরে রিফ্লেক্ট হয়। তো বেসিক্যালি এগুলো আপনারা পারবেন আশা করি। তো এখান থেকে কোন ম্যাথ দেখানো যায়? ওকে, আচ্ছা আগে ইজি দিয়ে স্টার্ট করে, আগে কঠিন দিয়ে না করে। সো আই হোপ আমার ক্লাসে হয়তো বা আমি এই 3 নম্বর ম্যাথটা দেখাইছিলাম সব সেকশনেই, কোন সেকশন বাদ পড়ার কথা না, যে আমাদের এরকম ফাংশন থাকলে সেটা ফুরিয়ার সিরিজ কিভাবে করতে হয়, তাই না? তো আমি এটার জাস্ট একটা এক্সটেনশন ভার্সন নিই, যেটা সাইনের না নিয়ে। ওকে, সো আমার 1 নম্বর এক্সাম্পলটা আমি নিই কোয়েশ্চেন। Find the Fourier sine series of the following function. তো আমার ফাংশনটা কি, আমার লেখা বোঝা যায় তো, তাই না? সো আমার ফাংশনটা হলো এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স, কোথা থেকে কোথায় ডিফাইন, সাপোজ এইখানে ডিফাইন। সো এখানে আমি হাফ রেঞ্জের প্রবলেম গুলো নিচ্ছি। সো এখান থেকে আমাদের ঝামেলা বা আমাদের কনফিউশন অ্যারাইজ হওয়া শুরু করে, যদি আমার ফুরিয়ার সিরিজ বলে তাহলে কোনো প্রবলেম নাই, কারণ এখানে ফুল পিরিয়ডটা আমরা ডিফাইন করে দিই। বাট যেখানে এখানে এই পার্টিকুলার এইসব ম্যাথের কি হয়, আমরা হাফ ইন্টারভ্যালে ফাংশনটা ডিফাইন করছি, সো 0 থেকে 1। তাহলে আমাদের কোয়েশ্চেন আসতে পারে -1 থেকে 0, এখানে ফাংশনটা কিভাবে ডিফাইন, এটা আমাদের ডিফাইন করা নাই। সো এটা আমাদের ম্যাথের যে কনটেক্সট সেটা দেখে বুঝতে হবে এটাকে আমি কিভাবে ডিফাইন করব। যেহেতু ফুরিয়ার সাইন সিরিজ বলছে, তার মানে আমার ফাংশনটাকে কি এক্সটেনশন করতে হবে, অড নাকি ইভেন? অড এক্সটেনশন। অড এক্সটেনশন, গ্রেট। সো অড এক্সটেনশন করতে হলে আমাদের আমরা অড এক্সটেনশনের ফর্মুলা জানি। কেমন ফর্মুলা? আমরা জানি যে ফাংশন যেটা গিভেন ইন্টারভ্যাল ওইখানে কোনো চেঞ্জ হয় না, কিন্তু যেখানে আমরা ডিফাইন করতে চাচ্ছি ফাংশনকে, ওই ইন্টারভ্যালে ফাংশনের ডেফিনেশন হয় মাইনাস এফ অফ মাইনাস। সো এটাকে আমরা বলতেছি এফ এর অড এক্সটেনশন। সো আপনাকে আগে অড এক্সটেনশনটা বের করে নিতে হবে। সো অড এক্সটেনশন করে বলেন এটা কি হয়।
সো এক্স, এখানে কোনো চেঞ্জ হবে না কারণ এটা গিভেন ইন্টারভাল। সো এইখানে ফাংশনটা হবে কি, সো আমি আবার এটা ইভালুয়েট করি। সো প্রথমে ফাংশনের মধ্যে মাইনাস এক্স ইনপুট দেন, তো এটার আনসার আসে মাইনাস এক্স। সো এইটার সামনে আবার মাইনাস, তো বেসিক্যালি আমার মাইনাস মাইনাস এক্স ও প্লাস এক্স। ওকে, সো এইটা হলো আমার এই ফাংশনটার অড এক্সটেনশন। সো আমি যদি পিকচার ড্র করার চেষ্টা করি, সো আমার অরিজিনাল ফাংশনের পিকচারটা কিরকম ছিল? আমার অরিজিনাল ফাংশনের পিকচার ছিল যে 0 থেকে 1 এই পর্যন্ত ফাংশনটা দেখতে এরকম। ওকে, আমি এখন একে এক্সটেন্ড করলাম ফুল ডোমেইনে, মানে ফুল ইন্টারভেলে, -1 থেকে 1। সেটা কিরকম পিকচার, যে এই ইন্টারভেলে ফাংশনের ডেফিনেশন একটু, আর -x থেকে 0 এর এই ইন্টারভেলে ফাংশনের ডেফিনেশন x, তার মানে ডেফিনেটলি এটা ওই y cos to x এর গ্রাফেই জাস্ট। ইনফ্যাক্ট আমরা ফিগার থেকেও দেখতে পারতেছি এটা একটা অড ফাংশন, কারণ অড ফাংশন কি থাকে, উপরে নিচের জন্য পোর্শনে থাকে ফাংশন। দ্যাটস ইট। সো আমরা অড এক্সটেনশন ডান। এখন যখনই ফুরিয়ার সিরিজের কথা বলা হয়, ডাজন্ট ম্যাটার এটা সাইন অর কোসাইন, ফুরিয়ার সিরিজ এই কথাটার মানে হলো ওই ফাংশনটাকে কি হতে হবে, পিরিয়ডিক না? জি স্যার। এক্স্যাক্টলি। সো আমার যে ফাংশনটা সেটা কিন্তু এখনো পিরিয়ডিক না, সো আমাকে এটাকে পিরিয়ডিক বানাইতে হবে। সো একটা ড্র, জাস্ট একটা সিম্পল ড্র করে দেখাইতে হবে ওকে যে ফাংশনটা পিরিয়ডিক। এটার জন্য মানে মার্ক কাটা যাবে না, বাট দেওয়াটা উচিত আর কি। তো আপনার অরিজিনাল ফাংশনটা এরকম। এবার আপনার বাকি ইন্টারভেলে মানে সামনে যদি আপনি এটাকে এক্সটেন্ড করেন, পিরিয়ডিক এক্সটেনশন বলি আমরা এটাকে। সো ফাংশনটা দেখতে মোটামুটি এরকম, এটা ডানে বামে এটা ফিগার দেখতে এরকম। সো এটা হলো এই ফাংশনের পিরিয়ডিক এক্সটেনশন। এটা জাস্ট খালি আপনি লিখে দিলে হবে the periodic extension of f of x. নাইস। সো একটু দেওয়া উচিত, কারণ জাস্ট যে টিচার আপনার খাতা দেখবে সে হয়তো বা সে দেখে বুঝবে ওকে ফাইন আপনি বুঝতেছেন যে একটা পিরিয়ডিক ফাংশনের এই ফুরিয়ার সিরিজ বের করা পসিবল, সেজন্য আর কি, আর কিছুই না। এখন অরিজিনাল ম্যাথে চলে আসেন। অরিজিনাল ম্যাথ কি বলে, যে যেহেতু আমরা জানি যে একটা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম মানে ফুরিয়ার সিরিজ বের করার ফর্মুলাটা আমরা মুখস্থ, এ কে কস কে এক্স। এখানে একটা আমরা প্রবলেম ফেস করব, সেটা হলো আমি ক্লাসে এই ফর্মুলাটা শিখেছি, ইনফ্যাক্ট পরে আমি জেনারেল ফর্মুলাটাও শিখেছিলাম। যে এখানে দেখেন এটা কোন ইন্টারভেলের জন্য ডিফাইন করছিলাম আমি, -π থেকে π ইন্টারভেলের জন্য না এই ফাংশন, এই যে এই ফর্মুলাটা। জি স্যার। হ্যাঁ, এখন আমি বলছিলাম যে এই ফর্মুলাটাকে -L থেকে L মানে ইন জেনারেল ইন্টারভেলে কনভার্ট করার জন্য আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট চেঞ্জ করতে হবে কোথায়, কোথায় এই কে এক্সটা চেঞ্জ হয়ে যায়। কিরকম ভাবে চেঞ্জ হয়, যে এখানকার কে এক্সটা এখানে তখন হয়ে যায় kx π/L। তো আমরা কে এক্স না ইউজ করে করবো kx π/L। এই জন্যই বলতেছি এই চ্যাপ্টারের ম্যাথ গুলো একটু ডিফিকাল্ট এই কারণে যে আপনার ফর্মুলা গুলো মুখস্থ করতে মানে ম্যাথ অনুযায়ী কনটেক্সট অনুযায়ী ফর্মুলা গুলো চেঞ্জ হয়। সেক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে আপনার, যে কেউ যদি ধরেন এই ম্যাথটা করার সময় এই প্রথম ফর্মুলাটা ইউজ করে, তো সে তো নাম্বার মানে পার্শিয়াল পাবে, ফুল পাবে না, কারণ সে তো বুঝতেই পারতেছে না যে ইন্টারভেলের লজিকটা কি এই ম্যাথে। ওকে, সেখানে খুবই খুবই মানে সতর্ক থাকবেন যে আপনি ইন্টারভেলটার দিকে খেয়াল করেন। আমার ইন্টারভেল কিন্তু -π থেকে π না, এটার ইন্টারভেল হলো -1 থেকে 1। তো এটা এটা ইন জেনারেল ইন্টারভেল। সো আমার যেখানে এল -L এটা, আর এটা হলো এল আমার। তো এইদিকে সতর্ক থাকবেন যে ফর্মুলা দেখে মানে আপনার ম্যাথ দেখে ফর্মুলা গুলো ডিটেক্ট করবেন আপনি। তো এই হলো আমার ফর্মুলা, এটা আমরা ইউজ করবো ম্যাথের জন্য। ওকে, তো আমাদের কাছে অলরেডি আনসার চলে আসছে, জাস্ট আমাদের খালি কি বের করতে হবে, কোইফিশিয়েন্ট গুলো, তাই না? তো আমরা জাস্ট খালি কি বের করবো, কোইফিশিয়েন্ট এ কে আর বি কে আর এ নট, এই আমাদের এগুলো বের করতে হবে। কিন্তু মজার বিষয় হলো আমি কি বলছিলাম, যে যেহেতু ফুরিয়ার সাইন সিরিজ আর ফাংশনটা যেহেতু অড,
তাহলে একটা অড ফাংশন তো কখনো ইভেন টার্ম থাকতে পারে না, তাই না? তো এই এই পুরো রিপ্রেজেন্টেশনে ইভেন টার্ম কারা? কজ কজ। সো এই পার্টটুকু এই ম্যাথে থাকবে জিরো না। হবে। তার মানে আপনি যদি ম্যাথ করেও দেখতেন তখনও দেখতেন আপনার এগুলো কি আসছে, জিরো আসছে। এগুলো জিরো আসে। সো এই ম্যাথ আপনার এই ম্যাথটা আরো সিম্পলিফাই হয়ে গেল বলতে পারেন, এই নটও জিরো আসছে। তার মানে পুরো ম্যাথটা দাঁড়ালো, তার মানে আপনার ফর্মুলা কিন্তু আপনি মুখস্থ করতেছেন। আবার বলতেছি, কেউ যদি কেস ওয়াইজ ফর্মুলা মুখস্থ করেন পরীক্ষায়, আপনার অবশ্যই ফর্মুলা গুলিয়ে ফেলার একটা প্রবাবিলিটি থাকবে। সো আমি বলবো আপনি অরিজিনাল ফর্মুলাটাকে জাস্ট মাথায় আনেন, 1-2 লাইনে আপনি পুরো মেইন ফর্মুলাটা জানতে পারবেন। সো আমরা ক্লাসে এটা শিখছি। সো এটা থেকে আমরা ইন জেনারেল ফর্মুলাটা আনলাম, দেন দেখলাম ফাংশন অড, এখানে ইভেন টার্ম থাকা যাবে না। সো একে টার্মগুলো জিরো। সো আমার শুধুমাত্র বিকে থাকবে। সো দ্যাটস আওয়ার অরিজিনাল ফর্মুলা এই ম্যাথের জন্য। একটু বুঝতে পারছেন সবাই? কার কোনো কোয়েশ্চেন এ পর্যন্ত যে কেন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো এখন? ওকে, আই হোপ কার কোনো কোয়েশ্চেন নাই। তাহলে আমি শুধুমাত্র বি কে গুলো ক্যালকুলেট করি। ওকে, সো বি কে ক্যালকুলেট করার আমার ফর্মুলা কি ছিল? আবারও আমরা ক্লাসে পড়াইছিলাম কিভাবে 1/পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স সাইন কে এক্স ডিএক্স। এটা কার জন্য ছিল, কোন ইন্টারভ্যালের জন্য? মাইনাস মাইনাস পাই পাই থেকে থেকে পাই। পাই। গ্রেট। সো এই জন্য সব জায়গায় কিন্তু পাই পাই পাই। তো এটাকে যখন আমি ইন জেনারেল ইন্টারভ্যালের জন্য নিয়ে যাব মাইনাস এল থেকে এল, আবারও সেম জায়গায় চেঞ্জ। 1/পাই এর বদলে কি হবে তখন? এল। ইন্টিগ্রেশনটা কি হবে? মাইনাস এল থেকে এল এফ অফ এক্স। এখানে আমি কি বলছিলাম, কে এক্স এর বদলে চেঞ্জ কি হয়? কে এক্স পাই বাই এল ডিএক্স। শেষ। আমার ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, জাস্ট খালি একটা ফর্মুলা মুখস্থ করলাম, বারবার সেগুলো কি করতেছি, ব্যাক এন্ড ফোর্থে নিয়ে যাচ্ছি ইন্টারভেল দিয়ে। ওকে, সো আমরা আমাদের জন্য এই ফর্মুলাটা এই ফর্মুলাকে ইউজ করবো। সো বসায় দেন, এল এর ভ্যালু কত ছিল? 1। আপনি ম্যাথের থেকে দেখেন, আমাদের এল এর ভ্যালু 1 ছিল। সো এটা ইন্টিগ্রেশন -1 থেকে 1 এফ অফ এক্স সাইন কে এক্স পাই ডিভাইডেড বাই 1 ডিএক্স। স্যার 2/L জানি কখন লিখবো তাহলে? এই যে এখনই দেখবেন একটু কেমনে আসেন। সো আপনি একটু পর্যন্ত আমার সাথে আছেন, কোনো তো সমস্যা হয়নি, তাই না? এখন দেখেন অনেক আহ, বইতে বা অনেক ইউটিউব চ্যানেলে দেখবেন এখানে এই ফর্মুলাটা ইউজ না করে 2/পাই ইউজ করে। এখন ওইখানে বা 2/এল ইউজ করে। তো তারা কি করে জানেন? দেখেন, সো এফ অফ এক্সটা আমার কি ফাংশন? এটা অড ফাংশন না? একটু আগে অড এক্সটেনশন করলেন। আর সাইন কি একটা অড ফাংশন? সো দুইটা অড ফাংশন মানে ইভেন ফাংশন ইন জেনারেল, পুরোটা একটা ইভেন ফাংশন। আর আমরা জানি ইভেন ফাংশনের হোল ইন্টারভ্যাল মানে মাইনাস এল থেকে এল, এখানে ইন্টিগ্রেশন করা যে কথা, আপনি যদি 0 থেকে 1 ইন্টিগ্রেশন করতেন একই কথা হইতো না? বুঝতে পারছেন? সো তারা এই কাজটা প্রথমেই করে নেয়, যে তারা প্রথমেই ফর্মুলা আপনাকে মুখস্থ করায়। তারা এই ফর্মুলাটা ইউজ না করে তারা আপনাকে এই ফর্মুলা বলে যে এই ফর্মুলাটা ইউজ করতে। তা আমি বলবো আপনার ফর্মুলা মুখস্থ করার দরকার নাই, জাস্ট খালি আপনি লজিক্যালি মিক্স মানে আপনি ম্যাথ যেভাবে করেন সেভাবেই করেন। যেখানে দরকার পড়বে সেখানে 2 আনলেন, না আনলেন ডাজন্ট ম্যাটার। আপনি ইন্টিগ্রেশন তো খুব আহামরি ইজি করতেছে না। সো ফর্মুলা বেশি মুখস্থ করার দরকার নাই, যেটা মেন সেটা মুখস্থ করেন, বাকিটা অটোমেটিক চলে আসবে। সো 0 থেকে 1 এই ইন্টারভ্যালে এফ অফ এক্স এর ডেফিনিশন কি ছিল? 0 থেকে 1, এই যে 0 এক্স। থেকে 1 এটা ডেফিনেশন ছিল এক্স শুধু। তো আমরা এফ অফ এক্স এর রিপ্লেসমেন্ট করে দিলাম এক্স দিয়ে, এই যে এটা রিপ্লেসমেন্ট করলাম। আর আমার সাথে ছিল সাইন কি এক্স পাই ডিএক্স। ওকে, স্যার এই 2টা কিভাবে আসছে আরেকবার একটু বলবেন? এই দেখেন এখানে ইন্টারভালটা কি, এটা না মানে ইন্টিগ্রেশনের ইন্টারভালটা আমার কি -1 থেকে 1 না? Yes, স্যার। তো আমরা জানি যে -1 থেকে 1 একটা ইভেন ফাংশনের এই ইন্টিগ্রেশন করা যে কথা 0 থেকে 1, তার মানে ওর হাফ ইন্টারভ্যাল ইন্টিগ্রেশন করে 2 দিয়ে গুণ করলে একই কথা হবে। স্যার এটা মানে যদি উল্টাটা হইতো স্যার, অড মানে ইভেনের জন্য সেম জিনিস হতো না? ইভেনের জন্য হয়, অডের জন্য হয় না। কারণ দেখেন একটা অড ফাংশন নেন,
যেমন এটা একটা অড ফাংশন না? জি স্যার। সো অড ফাংশনে মাইনাস এল থেকে এল যদি ইন্টিগ্রেশন করেন তাহলে কি হয়ে যায়? উপরের পজিটিভ এরিয়া নিচের পজিটিভ এরিয়া, সো এটা ইন্টিগ্রেশনের রেজাল্ট কি? জিরো হয়ে যাবে। এক্স্যাক্টলি। সো আমি একটা অড ফাংশনের যদি মাইনাস এল থেকে এল এই ইন্টিগ্রেশনটা করি, আমার করাও দরকার নাই, এটা অলওয়েজ জিরো যায়। আর ইভেন ফাংশনের বেলায় সেটা ডাবল হয়ে যায়। ওকে, কারণ ইভেন ফাংশনের বেলায় কি হয়, সেটা আমার এক পাশের ইন্টিগ্রেশন করে হাফ ইন্টারভ্যালের ইন্টিগ্রেশন করে সেটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে ফুল ইন্টিগ্রেশনটা চলে আসে। স্যার আমরা এখন যে ফাংশনের নিয়ে কাজ করতেছি এটা কি অড ফাংশনই না? ফাংশনটা অড, হুম, কিন্তু আমার এখানের গুণফলটা তো ইভেন। হ্যাঁ, স্যার গুণফল টাইপের। আচ্ছা আচ্ছা, জি স্যার। হুম, হ্যাঁ বলেন। জি স্যার, ঠিক আছে। সামিয়া বলেন। স্যার এই 2/L তারপর 0 থেকে L এই পিরিয়ডেরটা অড ফাংশনের জন্য কি করা যাবে না? অড কোসাইন সিরিজের জন্য? হ্যাঁ, করা যাবে, কেন করা যাবে না? তখন দেখেন কি হচ্ছে, আপনারা তো এক কোশ্চেনের মধ্যে সব প্রশ্নের আনসার খুঁজতেছেন, সো আমি একটু দেখাই। কেউ আহ, মানে হারায় যায় না, হ্যাঁ। তো এক একজন এক একটা কোশ্চেন করতেছে, এর মধ্যে আবার হতে পারে কেউ বলবে যে আরে এক ম্যাথের মধ্যে এত বড় কেন, ম্যাথ কিন্তু ইজি, বাট কোয়েশ্চেন এক জায়গা থেকে আসতেছে। সো আমি সামিয়ার আনসারটা খুব ছোট করে এখানে লিখে দিই। সামিয়া বলতেছে যে আচ্ছা, আমার ফাংশনটা তো অড ছিল, এই জন্য আমি এখানে 2/L এর এই এই ফর্মুলাটা আনতে পারছি। ফাংশন যদি ইভেন হইতো, তার মানে এফ অফ এক্সটা আপনি বলতেছেন ইভেন, তখন আপনার এখানে গুণ দিয়ে আমরা কি কস দিয়ে না? হ্যাঁ, জি স্যার। সো এইখানে মাইনাস এল থেকে এল করেন। সো আমাকে বলেন একটা ইভেন ফাংশন আরেকটা ইভেন ফাংশনের সাথে গুণ হচ্ছে, সো টোটাল ফাংশনটা কি একটা? দুইটা ইভেন ফাংশনের প্রোডাক্ট ফাংশনটা কি? আচ্ছা, না বুঝলে দেখেন আমি আবারও বলি যে কিছু না বুঝলে আপনি সবসময় ইজি ভাবে চিন্তা করবেন। একটা ইভেন ফাংশন নেন, যে কোনো একটা ইভেন ফাংশন নেন এক্স স্কোয়ার, আর একটা ইভেন ফাংশন নেন এক্স স্কোয়ার, সো এদের প্রোডাক্ট কি? স্যার ইভেনই ইভেনই হচ্ছে। সো এটা একটা ইজি এক্সাম্পল নিয়ে আপনি এটা জাস্টিফাই করেন। সো ইভেন ফাংশন আর ইভেন ফাংশনের মাল্টিপ্লিকেশন যেহেতু ইভেন ফাংশন, তার মানে এইটাও একটা ইভেন ফাংশন। সো ইভেন ফাংশন হলেই আমরা কি জানি, আবারও ইন্টারভ্যাল কি করা যাবে, স্প্লিট করা যাবে। বুঝতে পারছেন? স্যার তাহলে বেসিক্যালি আমাদের এই সব ম্যাথে অ্যাকচুয়ালি আমরা স্প্লিটই করতে পারবো, তাই না স্যার? এভাবে। কাইন্ড অফ আপনি সব ম্যাথে পারতেছেন, কারণ ভেতরে আসলে দিন শেষে ইভেন ফাংশনই চলে জি স্যার, আসতেছে। জি স্যার, অড অড হয়ে ইভেনই হয়ে যাচ্ছে, আবার ইভেন এক্স্যাক্টলি ইভেন ইভেনই এক্স্যাক্টলি, ইভেন থাকতেছে। ইভেন হয়ে ইভেন হয়ে যাচ্ছে, কিন্তু এটা ফর্মুলা হিসেবে মুখস্থ করেন না। ওকে, ওকে ওকে। স্যার। সো আমরা আমাদের ম্যাথে ফেরত আসি। সো এই ম্যাথটা যখন করতে যাবেন, সো বেসিক্যালি প্রবলেম কোথায় ফেস করবেন বলেন তো? এই ম্যাথে প্রবলেম ফেস করবেন আপনি ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে করতে হবে এটা, তাই না? আর এটা এত বড় হইতেছে কেন? হ্যাঁ হ্যাঁ, আমার মাউস কাজ করতেছে না কেন? ওকে, সো আমি ক্লাসে একবার দেখাইছিলাম যে ইন্টিগ্রেশন বাই পার্টস ইজিলি কিভাবে করা যায়। প্রথমে আগে আপনি ইউভি মানে লিয়েট রুলস ইউজ করে আপনি কোনটাকে ইউ ধরবেন কোনটাকে ভি ধরবেন এটাকে আইডেন্টিফাই করেন। সো এটা যেহেতু অ্যালজেব্রিক টার্ম, তো এটা আমার ইউ, আর এর ট্রিগোনোমেট্রিক টার্ম সেটা ভি। তো আমি কি বলছিলাম যে অ্যালজেব্রিক টার্মকে এক পাশে রাখেন, আর ট্রিগোনোমেট্রিক টার্মকে মানে যেটা পিরিয়ডিক ফাংশন সেটাকে এক পাশে রাখেন। দেন অ্যালজেব্রিক টার্মের কি করবেন, বারবার ডিফারেন্সিয়েশন করবেন। সো একটা ডিফারেন্সিয়েশন ওয়ান এর ডিফারেন্সিয়েশন 0, আর এই পাশে যেটা থাকবে সেটা ইন্টিগ্রেশন করবে। সো ট্রিগোনোমেট্রিক টার্ম ইন্টিগ্রেশন করেন, সাইনকে ইন্টিগ্রেশন করতে হবে cos kx পাই ডিভাইডেড বাই কে পাই। মাইনাস থাকবে না? হ্যাঁ এক্স্যাক্টলি, মাইনাস সাইন। সো এটা এবার যেটা আপনি পেয়েছেন সেটাকে আবার ইন্টিগ্রেশন করেন। সো cos কে করলে হবে সাইন kx পাই ডিভাইডেড বাই কে পাই হোল স্কোয়ার মাইনাস। দেন কি করবেন আপনি আর আর গুণ করবেন এটার সাথে এটা, এটার সাথে এটা। ওকে, সো প্রথমবারের জন্য প্লাস সাইন, দ্বিতীয়বারের জন্য মাইনাস সাইন। সো এগুলো আপনারা পারেন আই হোপ, তাই না? এগুলো জানেন না? শর্টকাট রুল জানতাম না স্যার, ডাইরেক্ট কি করতাম স্যার সময়। আচ্ছা করেন, কোনো সমস্যা নেই, যেভাবে আপনি কমফোর্ট ফিল করেন ওইভাবেই করেন। ওকে,
সো এটা গেল প্লাস টার্মের সাথে মাল্টিপ্লাই হয়ে, দেন এবার মাইনাস, এটা ফর্মুলার মাইনাস, আর সামনে আরেকটা মাইনাস আছে, সো এই দুইজন মিলে প্লাস সাইন কে এক্স পাই ডিভাইডেড বাই কে পাই হোল স্কোয়ার। সো এবার আপনি লিমিট বসায় দেন। তো লিমিট কত? 0 to 1। সো এই লিমিট আপনি বসাতে পারবেন না? বসান তাহলে। প্রথমে আমি 1 বসাবো। সো 1 বসানো মানে এইখানে 1 সাবস্টিটিউশন হবে আর ভেতরে সব জায়গায় 1। সো আমাকে একটু হেল্প করেন, আমি জানি ভুল না করি, একটু দেখেন। সো cos কে পাই ডিভাইডেড বাই কে পাই প্লাস সাইন কে পাই ডিভাইডেড বাই কে পাই হোল স্কোয়ার। সো এটা আমার আপার লিমিট বসাইলাম, সাবস্টিটিউশন করলাম। এবার যখন লোয়ার লিমিট, সো আগে ফর্মুলার মাইনাস, কিন্তু জিরো এখানে সাবস্টিটিউট করলে পুরো টার্মটাই ক্যান্সেল, সো এটা আমার দরকার নাই। তো আমার জাস্ট এই টার্মটা সার্ভাইভ করবে, কিন্তু এইখানেও 0 বসালে সাইন 0, সো এই টার্মটা সার্ভাইভ করবে না। সো আমার বাকি টার্ম করার দরকারই নেই। আপনার সাবস্টিটিউশন বুঝছেন? ওকে, জি সো স্যার। এইটুক আমার আনসার। তো দেখেন বেসিক্যালি এখানে আমরা প্রত্যেকটা টার্মেরই জানি, জাস্ট খালি আমার কোসাইন পাই বাই এক্স আর সাইন কে পাই এগুলোকে সাবস্টিটিউশন করতে হবে, মানে এগুলোর ভ্যালু কি। সো আমরা লাস্ট ক্লাসের আগের ক্লাসে হয়তো বা অয়েলার আইডেন্টিটি দিয়ে এগুলো বের করা শিখেছি। সবার কি মনে আছে? সাইন কে পাই এর ভ্যালু 0 আর কস কে পাই এর ভ্যালু কত? -1 টু দি পাওয়ার কে, তাই না? সবার কি এটা মনে আছে যেটা কিভাবে আসছে? আই হোপ মনে থাকার কথা। সো 0/k পাই হোল স্কোয়ার। সো এইটা হলো আমার ফাইনাল আনসার বিকে। সো নাইস। সো ইন্টিগ্রেশন অনেক কঠিন ছিল না, আমি যেহেতু স্টেপ বাই স্টেপ করতেছি এই জন্য হয়তো বা অনেক বড় লাগতেছে, বাট এটা আপনি যখন করবেন দেখবেন খুবই ইজি ইন্টিগ্রেশন। সো আপনার বিকে কম্পিউট করা হয়ে গেছে। সো এই যে বিকে আপনি কম্পিউট করে ফেলছেন। এখন আপনার কাজ কি? এখানে বিকে কে সাবস্টিটিউট করেন। সো আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি। ওকে, সো আপনার কাজ হলো জাস্ট এখানে বিকে কে সাবস্টিটিউট করেন। সামেশন কে ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, বিকে কে সাবস্টিটিউট করেন -2 -1 টু দি পাওয়ার কে, কে পাই সাথে গুণ হবে সাইন কে এক্স পাই আর ডিভাইডেড বাই এল আছে, সো এল এর ভ্যালু 1, সেটা দেওয়া না দেওয়া একই কথা। সো দ্যাটস ইউর আনসার। তার কোনো কোয়েশ্চেন? কেউ চাইলে এটাকে এক্সপান্ড করতে পারো, বাট দরকার নেই। এটা এক্সপান্ড করতে গেলে 1-2 মিনিট নষ্ট হবে, সেটা ওইটা আমরা চাচ্ছি না হোক। সো আমাদের আবার আমি প্রথম থেকে দেখাই। সো কি করলাম, আমাকে একটা ফাংশন দেওয়া এবং এই ফাংশনের ফুরিয়ার সাইন সিরিজ বের করতে বলছে। সো যেহেতু ফুরিয়ার সাইন সিরিজ, তো ফাংশনকে আগে আমি অড এক্সটেনশন করলাম, দেন সেটাকে পিরিয়ডিক এক্সটেনশন করলাম, দেন ফুরিয়ার সিরিজ বের করার যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করলাম। দ্যাটস ইট। তো আমার স্টেপ গুলো যদি আমি বলি, স্টেপ নাম্বার 1, তোমাকে আগে কি করতে হবে, মানে ডিসিশন নিতে হবে, এটা কি অড এক্সটেনশন করবো ফাংশনের নাকি ইভেন এক্সটেনশন। এটা আগে ডিসাইড করতে হবে। অড এক্সটেনশন কখন? যখন কোয়েশ্চেনে বলা থাকবে ফুরিয়ার কি সাইন সিরিজ, তখন অড এক্সটেনশন করতে হবে ফাংশনের। আর ইভেন এক্সটেনশন কখন? যখন কোয়েশ্চেনে বলা থাকবে ফুরিয়ার কোসাইন সিরিজ। দেন নেক্সট স্টেপ হলো, এগুলো তো অড এন্ড ইভেন এক্সটেনশন করা হইলো। সো এখন আমাকে কি করতে হবে? এটা পিরিয়ডিক এক্সটেনশন। এই স্টেপটা আমি বারবার বলতেছি, এটা জাস্ট খালি ড্র আর কিছুই না, পিরিয়ডিক এক্সটেনশন। সো এই পিরিয়ডিক এক্সটেনশন করার পর থার্ড নাম্বার স্টেপ হলো জাস্ট কোএফিসিয়েন্ট গুলো বের করতে হবে, এ কে বি কে অথবা এ নট।